আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি গ্রামের একটি ছোট নদী নিয়ে আপনাদেরকে ড্রোন ভিডিওটি দেখাবো এবং সাথে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। নদীটি দেখছেন আপনারা গুলিশাখালী নদী, যেটা কিনা পটুয়াখালী জেলার খুব সুন্দর একটা নদী। এই নদীর অনেক বিশেষত্ব আছে এবং এই নদীকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস। আজকে যে নদীটাকে আপনাদেরকে দেখাচ্ছি, আমি ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। একটা নদী, এই নদীটা দুইটা জেলাকে বিভক্ত করেছে। নদীর ও সাইডে যেটা দেখা যাচ্ছে আপনাদের, সেটা হচ্ছে বরগুনা জেলা, এবং নদীর জাস্ট এই সাইডে যেখানে আমি দাঁড়িয়ে ভিডিও করছি ড্রোন দিয়ে, সেটা হচ্ছে পটুয়াখালী জেলা। তো দুইটি জেলা শুধুমাত্র একটি নদী দ্বারা পৃথক হয়েছে, এবং এই নদী দিয়ে দুই এলাকার মানুষ শুধু পারাপারের একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে নদীর নৌকা। এই নৌকা ছাড়া এই এলাকার কোনো মানুষ এই প্রান্ত থেকে ও প্রান্ত থেকে যাওয়ার কোনো অপশন নেই। কোনো ব্রিজ কালভার্ট এখনও হয়নি। অত্যন্ত গ্রাম একটি অঞ্চল, বাট গ্রামটা খুবই সুন্দর, দেখার মতো একটি সুন্দর। এবং এই নদীটি এতটাই সুন্দর, এই নদীতে জোয়ার ভাটা অসাম। আপনাদেরকে জাস্ট এক কথা বলবো, দিস ইজ জাস্ট এ ফ্যান্টাস্টিক একটা রিভার। এবং আমি কখনোই দেখিনি এই নদীতে কাউকে ডুবে বা ঘর বাড়ি ভেঙে চলে গেছে, এরকম না। নদীটা হচ্ছে খুবই শান্ত প্রকৃতির নদী, এবং এই নদীটা জাস্ট কানেক্ট হয়েছে আপনার পায়রা নদীর সাথে। পায়রা হচ্ছে একটা বড় নদী, যে পায়রা নদীর ব্যাংক থেকে, দ্যাট মিনস কর্নার থেকে এই নদীটার উৎপত্তি স্থল। তো এই পায়রা নদী এবং এই গুলিশাখালী নদী দুইটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই গুলিশাখালী নদীর যে সাইডটা আপনারা দেখছেন, ওটা হচ্ছে বরগুনা জেলার আপনার গুলিশাখালী ইউনিয়ন বলা হয়। আর এই সাইডটা হচ্ছে বড়ভিগাই, পটুয়াখালী জেলার বড়ভিগাই ইউনিয়নের তিতকাটা গ্রাম। দুইটা গ্রামের মানুষের জীবনযাত্রা প্রায় একই রকম, বাট এই নদীটা হচ্ছে খুবই সুন্দর। এই নদীতে মানুষজন গোসল করছে, এই নদীতে মানুষ অলওয়েজ তাদের মাছ ধরার জন্য জাল ফেলছে, মাছ ধরছে, এবং জীবিকা নির্বাহের জন্য এই নদীটা অনেক ভূমিকা পালন করছে। আজকে থেকে 10 বছর আগে ওই এলাকায় অনেক জায়গায় টিউবওয়েল ছিল না। তারা এই নদীর পানিটাকে ম্যাক্সিমাম সময় ব্যবহার করতো, এবং হচ্ছে পুকুরের পানি ব্যবহার করতো। নদীতে সব সময় যেটা দেখা যায়, পানিটা খুব পরিষ্কার। এবং আমি যখন নিজে গ্রামে আসি তখন কিন্তু এই নদীতে গোসল করি। নদীটা আপনারা যখনই দেখেন, ড্রোনের যে ভিউটা আমার কাছে লাগতেছে লাইক আমি বহুবার থাইল্যান্ড গিয়েছি, বহুবার পুকেট গিয়েছি। তো সেক্ষেত্রে যে পুকেটের এবং থাইল্যান্ডের যে নদীগুলোকে বা ওদের যে খালগুলোকে অথবা সমুদ্রগুলোকে যেভাবে প্রেজেন্ট করছে, আমরা বাংলাদেশে পারছি না। এরকম হাজারো নদী আমাদের দেশে রয়েছে, যেটাকে ফুটিয়ে তোলা উচিত। তো যাই হোক, এই এলাকার মানুষের চলার এবং জীবনযাত্রার জন্য দুইটি মাধ্যম তারা ব্যবহার করে। একটা হচ্ছে কৃষিকাজ, আর একটা হচ্ছে মোটরসাইকেল। তারা মোটরসাইকেলে রাইড দেয়, অ্যাট দ্য সেম টাইম তারা হচ্ছে কৃষিকাজ করে। এই দুইটি ছাড়া এই এলাকার তেমন কোনো রিমার্কেবল কোনো কিছুই নেই। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে তাদের একটা হাটের দিন। আমি আপনাদের পরবর্তী আমার ব্লগে আমি দেখাবো এখানে কীভাবে হাট হয়, গ্রামের হাটের জীবনযাত্রার মান সব কিছু দেখাবো। এবং পুরো গ্রামটা হচ্ছে একটা দ্বীপের মতো। ট্রাস্ট মি, একটা পুরো গ্রাম যেটা কিনা একটা দ্বীপ, চতুর্দিকে নদী, মাঝখানে একটা সুন্দর একটা গ্রাম। আপনারা দেখছেন ওই সাইডে যে সাদা অংশটা, ওটা কিন্তু আকাশ না, সেটা কিন্তু হচ্ছে আপনার সেই পায়রা নদী, বড় নদী। এবং এই সাইডে যেটা এসেছে সেটা হচ্ছে গুলিশাখালী নদী। সবুজে ঘেরা সুন্দর একটা গ্রাম। আপনারা দেখতে থাকুন। যদি আপনাদের এই গ্রামের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এটা এমন একটা গ্রাম যে গ্রামে 250 ভোট পেলেই একজন মেম্বার ইলেক্টেড হয়ে যায়। 200 থেকে 250 ভোট যদি কোনো একজন মেম্বার পায়, সে ওই এলাকার একজন মেম্বার হিসেবে সে প্রতিনিধি বা সে উইন হয়, বা যাই বলেন না কেন, সে ওখানে জনপ্রতিনিধি হতে পারে জাস্ট 250 ভোট পেলে। সো গ্রামটা খুবই ছোট একটা গ্রাম, ভোটার সংখ্যা খুবই কম, এবং এই এলাকার শিক্ষার মানও ভালো। যারা শিক্ষিত, যারা পড়াশোনা করছে, তারা সবাই ঢাকায় চলে আসতেছে। ঢাকায় এসে পড়াশোনার পাশাপাশি তারা চাকরি করছে। এবং যারা আগে থেকে গ্রামে থাকে, তারা গ্রামের বাড়িঘর, ফসলাদি এগুলো নিয়ে তারা ব্যস্ত আছে। এক কথায় খুব সুন্দর একটি গ্রাম। আপনার হাতে যদি সময় থাকে, আপনি চলে যে দেখতে পারেন। ঢাকা থেকে খুব কাছে, আপনি পদ্মা সেতু হওয়ার পরে জাস্ট 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা লাগে এই গ্রামে আসতে। আর যদি আপনি লঞ্চে আসেন, এই যে বড় যে পায়রা নদীটা আপনারা দেখছেন সামনে, এই পায়রা নদী দিয়েই আপনি চলে আসতে পারবেন লঞ্চে পটুয়াখালী, এবং পটুয়াখালী থেকে সরাসরি বাইকের মাধ্যমে এখানে চলে আসতে পারবেন। সো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি, এবং আমি এই পুরো গ্রাম নিয়ে আরেকটি ব্লগ করব, এবং আমি আমার টাইমলাইনে সেটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই দেখবেন।
তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।